ওকে, এটা কি হবে? এটা তো মানে আমরা জানি যে এখানে ফর্মুলা হচ্ছে এরকম, যে ওমেগার মানটা বের করতে হবে, ওমেগা সমান সমান 2 পাই এফ। ঠিক আছে, তো আমরা কনফিউজ ছিলাম যে ওমেগার মানটা আসলে কিভাবে বের করব। ঠিক আছে, আসলে ওমেগার মান যে ফর্মুলা আমরা আসলে জানি ওটা দিয়ে বের করতে হবে, ওমেগা ইকুয়াল টু কে বাই এম। তো এখানে আসলে একটু প্রশ্নের মধ্যে একটু ইনফরমেশন মিসিং আছে। ইনফরমেশন মিসিং বলতে, আমরা যে সিস্টেমটাকে অসিলেট করাচ্ছি সেটা হচ্ছে একটা স্প্রিং ম্যাথ সিস্টেম। সেখানে একই সাথে একটা স্প্রিং আছে, আবার হচ্ছে একটা ম্যাথ সেখানে হচ্ছে আছে। তো এই দুইটা একটা স্প্রিং ম্যাথ সিস্টেম আছে। তো আনফরচুনেটলি এইখানে আসলে এখানটাতে হচ্ছে ওই স্প্রিং এর ম্যাথটা দেয়া নাই। ঠিক আছে, তো স্প্রিং এর ম্যাথটা আসলে কনসিডারিং আমরা আসলে খুব নেগলিজিবল কনসিডার করা হয়েছে বলেই আসলে এটা দেয়া নাই এখানে। তো এই জন্য আমাদের এছাড়া যে ম্যাথটা দেয়া আছে শুধুমাত্র ওই ম্যাথ দিয়েই ম্যাথটা করতে হবে। দেখেন স্প্রিং ম্যাথ সিস্টেমে শুধুমাত্র ম্যাথটাই আমরা কনসিডার করব, এবং যে ম্যাথটা আমি অ্যাড করছি অ্যাটাচ ম্যাথ, সেটা আমি শুধু কনসিডার করব। এখানে কে এর মান হচ্ছে 200, আর এম হচ্ছে কত? এম হচ্ছে এখানে 2 কেজি। ঠিক আছে, কে এর মান হচ্ছে 200 আর এম হচ্ছে 2 কেজি। তো এখান থেকে ওমেগার মানটা চলে আসবে। স্যার প্রথম থেকে স্যার প্রথম থেকে যদি একবার বলতেন তাহলে ভালো হতো স্যার। ওকে, আচ্ছা, এখানে আমরা লাস্ট ক্লাসে এই ম্যাথটা আসলে করছিলাম, পুরাটাই করছিলাম, শুধুমাত্র এই পার্টটুকুই বাকি ছিল। সেটা ছিল এরকম, যে একটা স্প্রিংকে আমরা ভার্টিক্যালি হ্যাং করছি, হ্যাং করার পরে সেটা মধ্যে 4 নিউটন বল অ্যাপ্লাই করছে, এবং যখন এখানে বল অ্যাপ্লাই করা হয়েছে তখন সেই স্প্রিংটা 0.02 মিটার হয়েছে, সেটা এক্সটেন্ড হয়েছে। তো এরপরে ওই স্প্রিং এর মধ্যে আবার 2 কেজি ভরে একটা বস্তু ঝোলানো হয়েছে, এবং তখন সেটা 0.04 মিটার এক্সটেন্ড হয়েছে। তো এরপর আমাদের কিছু ম্যাথ বলা ছিল, আমাদের ফোর্স কনস্ট্যান্টের মান বের করতে বলা হয়েছে। ঠিক আছে, আমরা জানি ফোর্স কনস্ট্যান্ট মানে হচ্ছে কে, কে ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এক্স। এই ফর্মুলাটা আমরা জানি সবাই, কে ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা জানি। তো সেখান থেকে আসলে এই মানটা বের করতে হবে। এখানে এফ হচ্ছে আমার 4 নিউটন, আর এক্স হচ্ছে আমার 0.02 মিটার। ঠিক আছে, আচ্ছা, তারপরে এরকম করে আরেকটা ম্যাথে বলছে যে যখন 2 কেজি ভরের বস্তু ঝুলানো হবে তখন ফোর্সের মান কত। তো এটাও সহজ ম্যাথ, এফ ইজ ইকুয়াল টু কে এক্স। কে এর মানটা আমরা এই ম্যাথ থেকে পাবো, এটার মান আসে আসলে 200। ঠিক আছে, 200 আসে। আর এখানে 2 কেজি ভরের বস্তু ঝুলানোর ফলে যে এক্সটেন্ড হয়, যেটা ডিসপ্লেসমেন্ট হয় 0.0। স্যার এখানে স্যার স্যার এফ এফ ইকুয়াল টু কি হবে স্যার? স্যার এফ বলছেন। ইজ এফ ইজ ইকুয়াল টু কে এক্স, কে এক্স। ঠিক আছে, f is equal to k। আচ্ছা, সেখানে k এর মান হচ্ছে 200 আর x এর মান হচ্ছে 0.04 মিটার। এরপরে যে ম্যাথটা ছিল সেই ম্যাথটা আমি আসলে দেখাইলাম, যেখানে আসলে কি বের করতে বলছে, টাইম পিরিয়ডের মান বের করতে বলছে আর ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। তো এই আমি আসলে আমরা জানি যে টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি এটাকে মানে টি বা এফ দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে যে অ্যাভেলেবল যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনের মাধ্যমে আমরা শুধুমাত্র ওমেগার মাধ্যমেই টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি বের করতে পারি। সো ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে কত? ওমেগা ইজ ইকুয়াল টু দুইটা ফর্মুলা আমরা ইউজ করতে পারি। একটা ফ্রিকোয়েন্সি বের করার জন্য ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ, এটা ইউজ করতে পারি। ঠিক আছে, সো এখান থেকে এফ হবে কি? এফ হবে হচ্ছে ওমেগা বাই 2 পাই। সো তার মানে কি, আমার ওমেগার মানটা লাগবে, যে মানটা আমার হচ্ছে দেয়া নাই। ওমেগা বের করতে পারি কিভাবে? ওমেগা ইজ ইকুয়াল টু রুট কে বাই এম, যেখানে কে এর মান হচ্ছে 200 আর এম এর মান হচ্ছে 2 কেজি। সেখান থেকে আমার ওমেগার মান বের হবে। সেই ওমেগার মানটা আমি যদি এখানে বসাই, সেখান থেকে এফ এর মান বের হবে। আর আমি যদি এফ এর মান বের করতে পারি, কি হবে কি, জি সমান সমান হচ্ছে জি সমান সমান 1/f। স্যার এখানে ওমেগার মানটা কত হবে স্যার? এই যে ওমেগার মান যেখান থেকে বের করবা,
ওমেগা ইজ ইকুয়াল টু রুট কে বাই এম, এই ফর্মুলা দিয়ে বের করব। ওমেগা ইজ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই এম। এরপর হচ্ছে অ্যামপ্লিটিউড অফ অসিলেশন। অসিলেশনের অ্যামপ্লিটিউড কি, মানে অসিলেশনটা সর্বোচ্চ কতটুকু ডিসপ্লেস হয়, ঠিক আছে, সেটা বের করতে হবে। তো এখানে যখন আমরা 2 কেজি ভরের কোনো একটা বস্তু অ্যাটাচ করতেছি তখন এটা ম্যাক্সিমাম 0.04 মিটার পর্যন্ত অসিলেট করে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে। তো সেটাই হবে আমার অ্যামপ্লিটিউডের মান। স্যার এখানে 200/2 যে আছে স্যার, এটা এম এর মান 2 না স্যার? আর হ্যাঁ, স্যার আমরা দুইটা কই থেকে পাইছি স্যার? এই যে 2, এই যে 2, আচ্ছা জি স্যার, 2 কেজি। 2 কেজি, জি স্যার এখন বুঝছি। এরপরে ই নাম্বার ম্যাথটাতে যেটা বলা আছে সেখানে বলছে হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। ম্যাক্সিমাম ভেলোসিটি আমরা ইকুয়েশন জানি, ভি ম্যাক্স সমান সমান ওমেগা এ। স্যার ডি নাম্বারটা একবার বলবেন স্যার, ডি নাম্বারটা আমার মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, ডি নাম্বারটা হচ্ছে আহ, বলছে যে অ্যামপ্লিটিউড অফ অসিলেশন বের করতে, অসিলেশনের বিস্তার কত, সর্বোচ্চ বিস্তার। তো বিস্তার মানে হচ্ছে সর্বোচ্চ সরণ বা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। যেই বস্তুটা যখন অসিলেট করতেছিল তখন সেটা ম্যাক্সিমাম কতটুকু সরণ হয়েছে, ম্যাক্সিমাম কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো সেটা যদি আমি বের করতে চাই তাহলে দেখো এখানে বলা আছে যখন আমি 2 কেজি ভরের বস্তুটা ঝোলাইছি তখন এটা ম্যাক্সিমাম 0.04 মিটার ডিসপ্লেস হয়েছে। এই জন্য অ্যামপ্লিটিউড অফ অসিলেশন হবে কত, 0.04 মিটার। ঠিক আছে, স্যার সূত্রটা কি হবে স্যার? এটার কোনো সূত্র নাই, এটা তোমার ম্যাথের লেখা দেখে, ম্যাথের ইনফরমেশন থেকে বের করতে হবে, এটার তো কোনো ফর্মুলা নাই। এটা হচ্ছে কনসেপ্ট। কনসেপ্টটা কি, যে যখন একটা জিনিস সর্বোচ্চ ভাবে অসিলেট করবে, মানে সর্বোচ্চ বিস্তারে বা সর্বোচ্চ সরণ ঘটিয়ে একটা জিনিস অসিলেট করবে তখন সেই সর্বোচ্চ বিস্তারটাই হচ্ছে আমার অ্যামপ্লিটিউড। ঠিক আছে, আচ্ছা এরপরে বলছে ম্যাক্সিমাম ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু ওমেগা এ। ওমেগার মান দেওয়া আছে, এর মান হচ্ছে এই যে এখানে বের করলাম। আর তারপরে মেকানিক্যাল এনার্জি সেটা আমরা এখানে করি। স্যার 2 নাম্বার ম্যাথটা অ্যামপ্লিটিউড কি হবে? কোন কোন ম্যাথের 2 নাম্বার? 2 নাম্বার বলতে কি এই 2 নাম্বার না অন্য 2 নাম্বার? স্যার না না, এফ নাম্বারটা, এক্সাম্পল 2 নাম্বার। স্যার এফ নাম্বারটা একটু তুই বলতেন আর কি। এফ নাম্বারটা আমি এখনো করি নাই, ঠিক আছে। এফ নাম্বারের থিওরিটা আমরা এখনো পড়ি নাই, থিওরি পড়লে এই ম্যাথ তোমরা করতে পারবে। আর 2 নাম্বার বলতে কি এই 2 নাম্বার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই ম্যাথটা কি আমি করে দিছিলাম? করে দেন নাই বলছিলেন মনে হয়। আচ্ছা, না এটা বলে দেওয়ার কথা না, এখন আমি যদি- স্যার এটা করেও দেন নাই বলেও দেন নাই স্যার। ঠিক আছে, করে দিচ্ছি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তো 2 নাম্বার ম্যাথে যে কথা বলা আছে সেটা হচ্ছে এরকম যে আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে কি, মানে আমরা যখন যে কোর্সের যে লেকচারটাই পড়ি সেই লেকচারটা যদি সবাই চেষ্টা করবা যে পড়ার জন্য, ঠিক আছে, না পড়লে কিন্তু আসলে পরের দিনের লেকচার গুলো আসলে ওভাবে বোঝা যাবে না, ঠিক আছে। তো এটা যেহেতু মাঝখানে 1 সপ্তাহ সময় পাওয়া যায়, এই সপ্তাহের মধ্যে যে 1 দিন 2 দিন যদি একটু পড়া যায় তাহলে পরে ক্লাসটা আবার ঠিক মতো বোঝা যাবে। আর একবার যদি এরকম মিস হয়ে যায় তখন আসলে পরে ক্লাসে ট্র্যাক খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। আচ্ছা, 2 নাম্বার ম্যাথে বলা আছে ফর এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন the displacement is 8 centimeter at the instant the velocity is 6 centimeter per second.
তো বলা হয়েছে যে ডিসপ্লেসমেন্ট মান যখন 8 সেন্টিমিটার তখন ভেলোসিটির মান হচ্ছে কত 6 সেন্টিমিটার পার সেকেন্ড। আবার বলা হচ্ছে যে যখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডিসপ্লেসমেন্টকে x দ্বারা প্রকাশ করে, আমি x দ্বারা লিখি তাহলে জিনিসটা সুন্দর হবে। এরপরে বলা হয়েছে যে যখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 6 সেন্টিমিটার তখন ভেলোসিটি হচ্ছে 8 সেন্টিমিটার পার সেকেন্ড। এরকম দুইটা কন্ডিশন বলা আছে। তো এই কন্ডিশন দুইটা বলে দিয়ে বলছে কি অ্যামপ্লিটিউডের মান বের করতে। তো আমরা আমাদের ফর্মুলাতে ফেলি। আমরা ফর্মুলা জানি v is equal to omega root a square minus x square। তো v হচ্ছে কত এখানে? v হচ্ছে এখানে 6 omega a square minus 8 square। আর এখানে আরেকবার কি বলা আছে? 8 x এর মান যখন 8, এটা আমি যে এইটার অনুপাতে লিখছি, আর এটার অনুপাতে যদি আমি লিখি x এর মান যখন 8 তখন ভেলোসিটি কত 6 হচ্ছে ভেলোসিটি 6। তো সেই ক্ষেত্রে ভেলোসিটি যখন 6 তখন এই ইকুয়েশন, আর ভেলোসিটি যখন হচ্ছে 8 তখন ইকুয়েশন হচ্ছে এটা। ভেলোসিটি যখন 8 তখন এর মান হচ্ছে কত 6। ঠিক আছে, ক্লিয়ার? মানে এই শর্ত অনুযায়ী আমি দুটো ইকুয়েশন লিখছি, তাই না? একবার বলুন স্যার, একবার। স্যার আমি তো সব কালো দেখতেছি। তুমি কেন কালো দেখতেছো আমি জানি না, বাট আমার স্ক্রিনটাকে তোমার পিন করে রাখতে হবে। যদি পিন করে না রাখো তাহলে হচ্ছে তুমি অন্য কারো স্ক্রিন, অন্য কেউ কথা বললে তখন তার স্ক্রিনটা দেখবা আর কি। ঠিক আছে, পিন করতে হলে তোমাকে যেটা করতে হবে যে আমার এই স্ক্রিনটাকে দুইবার ট্যাপ করতে হবে মোবাইলে বা ল্যাপটপে, যেখানেই করো দুইবার ট্যাপ করলে এই স্ক্রিনটা পিন হয়ে যাবে। তখন অন্য কেউ কথা বললেও তার স্ক্রিনটা সামনে আসবে না। আচ্ছা, তো এই দুইটা কন্ডিশন কি আমরা বুঝতে পারছি? জি স্যার। তো কন্ডিশনটা যদি বুঝে ফেলি তাহলে আমাদের যেটা করতে হবে এই দুটো ইকুয়েশনকে একটা মানে ভাগ করতে হবে, একটা থেকে আরেকটাকে ভাগ করতে হবে। এই কোশ্চেন এই ইকুয়েশন দিয়ে আরেকটা ইকুয়েশনকে ভাগ করতে হবে। 6 divided by 8 6 divided by 8 সমান সমান omega a square divided by 8 square divided by omega a square divided by 6 square। ঠিক আছে, এরপরে ওমেগা ওমেগা কাটা যাবে। তারপরে আমরা কি করব, যে এখানে রুট আছে, রুট থাকলে আমাদের স্বাভাবিকভাবে কি করতে হয় স্কয়ার করে দিতে হয়, ওপর পক্ষে স্কয়ার করে দিতে হয়। সেটাই যদি আমি করি 6 স্কয়ার মানে হচ্ছে 36 আর 8 স্কয়ার মানে হচ্ছে 64 সমান সমান a স্কয়ার মাইনাস 8 স্কয়ার মানে 64 a স্কয়ার মাইনাস 36 6 স্কয়ার। এরপরে কি করতে হবে, বর্জক মানে আড়াআড়ি গুণ করতে হবে। আড়াআড়ি গুণ যদি করি তাহলে কি হবে 36 a স্কয়ার মাইনাস 36 ইনটু 36 কত 36 ইনটু 36 যেমন সবই 2096 1296 স্যার। 1296 সমান সমান 64 a স্কয়ার মাইনাস 64 ইনটু 64 স্যার 4096। এরপর আমরা এই স্কয়ার গুলাকে এক পাশে নিয়ে যাই। তো ওই পাশে যেহেতু বড় তো এটাকে আমি ওই পাশে নেই আর এটাকে এই পাশে নিয়ে আসি। এই 4096 কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে মাইনাস 1296 আর 64 a স্কয়ার মাইনাস 36 a স্কয়ার। এই পাশে হবে 2800, এই পাশে হবে 28 a স্কয়ার। তো a স্কয়ার সমান সমান হবে 100, অর্থাৎ a সমান সমান হবে 10।
ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। তাহলে k সমান সমান যদি 10 পাওয়া যায়, এখান থেকে ওমেগার মানটা বের করা মানে এরপরে ফ্রিকোয়েন্সি আর হচ্ছে টাইম পিরিয়ডের মানটা বের করা যাবে স্যার যাবে। কিভাবে? স্যার কিভাবে করা যাবে? কি বললেন স্যার? বললাম এ অ্যামপ্লিটিউডের মান আমরা পেয়ে গেছি, এরপরে ফ্রিকোয়েন্সি আর অসিলেশনের মান বের ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের মান বের করা যাবে। জি স্যার 2 পাই টি দিয়ে বের করা যাবে টাইম পিরিয়ড, ওমেগার মান তো পাবো এখন। ওমেগার মান কিভাবে পাবো? স্যার ফ্রিকোয়েন্সি তো দেওয়া নাই স্যার, তাহলে বের করে দিবেন। ভি ইকুয়াল frequency টু না- মাইনাস ওমেগা স্কয়ার এক্স দ্বারা পাবো। একজন করে বলো ওমেগার মান কিভাবে পাওয়া যাবে? স্যার ভি ইকুয়াল মাইনাস ওমেগা স্কয়ার এক্স। b ইকুয়াল মাইনাস ওমেগা স্কয়ার x, এখানে b ম্যাক্স তো দেয়া নাই। সেইটা তো তাহলে ভি ইকুয়াল টু রুট ওমেগা ইনটু রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। হ্যাঁ, এখানে কি করব? আচ্ছা, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, ওই যে 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো সমীকরণে আমাকে এর মানটা বসে দিতে হবে। এটাকে ওমেগা এই হচ্ছে 10 তাহলে 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার, ঠিক আছে? তাহলে হবে 8 ওমেগা, আর এখানে 100 স্কয়ার মাইনাস 36 কত? 64। 64 কে যদি তুমি আবার বর্গ করো তাহলে কত হবে? তাহলে হবে 8, ঠিক আছে? তাহলে হবে 8 সমান সমান ওমেগা 8, সো ওমেগা সমান সমান হবে 1। তো ওমেগা যদি আমরা 1 পেয়ে যাই, তাহলে ওমেগা থেকে আমি তো খুব সহজেই f এর মান বের করতে পারি, t এর মান বের করতে পারি। বুঝা গেছে এখন? স্যার। আচ্ছা, বাকিটা কি করতে পারবো? স্যার আলিফ, এটার কোশ্চেনটা কি স্যার? আমি একটু লেট আসছিলাম তো, আমি ম্যাথটা করেছি তখন ছিলাম মানে দেখো গুগল ক্লাসরুমে ইদে আছে, ওই আমি এটা শীট দিয়ে দিছি, শীটটা দেখলেই বুঝতে পারবা। কত নাম্বার এটা স্যার? এটা এটা হচ্ছে শীটের কত নাম্বার? 2 নাম্বার না 3 নাম্বার? না 2 2 2 2 2 নাম্বার। প্রবলেমস টু প্রবলেম 2 নাম্বার স্যার, ম্যাথ 2 নাম্বার। ওকে, এরপরে 5 নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা কি করা যাবে? পাঁচ নাম্বার ম্যাথটা করা যাবে? 5 নাম্বার ম্যাথটা আছে কি স্যার? প্রমাণ করতে বলছে স্যার। হ্যাঁ, প্রমাণ করতে বলছি। স্যার প্রথম দুই একটা লাইন স্যার দিয়ে দিলে ভালো হয় স্যার, সমীকরণ দুইটা স্যার, তারপর একটু পরের অংশ স্যার করতে পারবো স্যার। এটার মতো এটার মতো। আচ্ছা, তারপর আমি দেখে দিচ্ছি। আচ্ছা, এই ম্যাথে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে the motion of a particle in simple harmonic motion is given by x is equal to a sin omega t if it has a speed u when the displacement is x1। যখন আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে x1 তখন স্পিডের মান হচ্ছে u, and speed v when the displacement is x2। যখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে x2 তখন স্পিডের মান হচ্ছে v। বলা হচ্ছে show that the amplitude of the motion is a সমান সমান রুট ওভার এটা সেটা 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 বিভিন্ন কিছু দেয়া আছে, ঠিক আছে? দ্যাট মিন্স আসলে অ্যামপ্লিটিউডের মান বের করতে হবে। তো এখানে বলা হচ্ছে এরকম, যখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে x1 তখন স্পিড হচ্ছে u, মানে স্পিড হচ্ছে u যখন ডিসপ্লেসমেন্ট x1, তাহলে ইকুয়েশন এটা না, ডিসপ্লেসমেন্ট x1 তখন স্পিড হচ্ছে u। ইকুয়েশন ঠিক আছে?
তোমাদের কি দেখতে সমস্যা হচ্ছে এখন, তাই না? ছোট হয়ে গেছে। এখন দেখো, এখন কি ঠিক আছে? আলিফ মিয়া, আলিফ মিয়া, জি স্যার। কি তুমি কি ম্যাথ বুঝতে পারো? জি স্যার, করতেছি স্যার। করতেছি তো আমি, তুমি বুঝতে পারতেছো কিনা সেটা বলো। জি স্যার। শেখ তানজিম, কি বুঝতে পারো? স্যার করতেছি। এরপরে বলা হয়েছে যখন স্পিড ডিসপ্লেসমেন্ট হচ্ছে x2 তখন স্পিড হচ্ছে v, সরি ওমেগা হবে, সরি। যখন স্পিড হচ্ছে v তখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে x2। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো এটা হচ্ছে আমি 1 নম্বর সমীকরণ দেই, এটাকে দেই 2 নম্বর সমীকরণ। তাহলে বলা হচ্ছে যে এখান থেকে অ্যামপ্লিটিউডের মান বের করো। তাহলে 1 ভাগ 2 কি হবে, u ডিভাইডেড বাই v সমান সমান ওমেগা a স্কয়ার মাইনাস x1 স্কয়ার ডিভাইডেড বাই ওমেগা, এটা কি x1 স্কয়ার? হ্যাঁ x1 x2 স্কয়ার। ঠিক আছে, এখান থেকে ওমেগা ওমেগা কাটা, স্যার এখন মিমি করতে পারবো স্যার বাকি অংশ স্যার? বাকিটা করতে পারবা? জি স্যার করতে পারবো স্যার। আচ্ছা, যারা করতে পারবা তারা নিজেরা মানে এই স্ক্রিন দিকে না তাকিয়ে করো, আর বাকিতে আমি করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখানে কি করতে হবে? আগের মতোই দুই পাশে স্কয়ার করে দিতে হবে, u স্কয়ার ডিভাইডেড বাই v স্কয়ার। এটা কি হবে, a স্কয়ার মাইনাস x1 স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস x2 স্কয়ার। ঠিক আছে, তো এখন এখন কি করতে হবে বলো তো? কাকে জিজ্ঞেস করবো? আবু তালহা, স্যার আড়াআড়ি গুণ করতে হবে। এই কে বললা? আবু তালহা বলছো? জি স্যার। আচ্ছা গুড, আর গুণ করতে হবে। তাহলে কি হবে, u স্কয়ার ইউ স্কয়ার এ স্কয়ার স্কয়ার x2 স্কয়ার সমান সমান v স্কয়ার a স্কয়ার b স্কয়ার x1 স্কয়ার। ঠিক আছে, এরপরে যেহেতু আমার কি বের করতে হবে, অ্যামপ্লিটিউড বের করতে হবে, তো অ্যামপ্লিটিউডের যে আছে মানে a যেখানে আছে সেগুলো এক পাশে নিতে হবে আর বাকিগুলো আরেক পাশে নিতে হবে। তো আমি কি করব, আমাদের যে ম্যাথে যে যেটা প্রমাণ করতে বলছে সেখানে আগে আছে b স্কয়ার মাইনাস u স্কয়ার এরকম আছে, এই জন্য আমি u স্কয়ার ওই পাশে নিয়ে যাব। তাহলে যেটা হবে না যা তো কমন নিতে হবে। মাইনাস u স্কয়ার x2 স্কয়ার, আর এটাকে এই পাশে নিয়ে আসি, প্লাস b স্কয়ার x1 স্কয়ার সমান সমান b স্কয়ার a স্কয়ার মাইনাস u স্কয়ার দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ, এখন ঠিক আছে। নিচে স্যার, নিচে মানে একটু ক্যামেরাটা একটু স্যার ইয়ে করলে বেটার হতো। স্যার ক্যামেরাটা একটু নিচে নামাইলে, হালকা একটু নিচে নামাইলে সুবিধা হতো আর কি, সেটা বলতেছি। না, এর নিচে তো আর নাই কিছু, আমি তো কেমন আছে আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে স্যার। বাইরে কিছু লিখে নাই। আচ্ছা Okay. স্যার গোলা হয়ে যায়, একটু পর পর ছোট হয়ে যায়, বুঝতেছি না কিছু স্যার। আচ্ছা, ছোট হয়ে গেলে এটা হয় পিন করা স্যার, পিন করা। পিন করা আছে, তাহলে এখানে দুইটা প্রবলেম হইতে পারে। এক হইতে পারে আমার নেটে সমস্যা, স্যার নেটওয়ার্ক, স্যার আপনার নেটওয়ার্ক যখন রেড হয়ে যায় তখন ছোট হয়ে যায়, যখন ইয়েলো বা সাদা আসে তখন ঠিক হয়ে যায় আবার। এরকমই আর কি। তো এটা হয় আমার নেটওয়ার্কের সমস্যা, বা এটা এমনও হইতে পারে যে আবার অন্য কারণ নেটওয়ার্কের সমস্যা হইলেও এরকম হতে পারে, গোলা হবে সেক্ষেত্রে। স্যার লাস্ট লাইনটা একটু স্যার বুঝান তো স্যার, এই যে এই পাশের স্যার 3 নম্বর লাইনটা স্যার, আড়াআড়ি গুণটা স্যার, আড়াআড়ি গুণটা। হ্যাঁ, ইউ এর সাথে একবার a স্কয়ার গুণ দিছি, ইউ এর সাথে একবার x2 স্কয়ার কে গুণ দিছি। মাইনাসের সাথেও কিন্তু গুণ হবে, এই জন্য মাইনাস বসছে। হ্যাঁ, মাইনাস মাইনাস হবে, আবার একবার b এর সাথে a স্কয়ার, আবার b এর সাথে x1 স্কয়ার। আর যদি ইউর সামনে যদি মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস হয়ে যেত। এরপরে b স্কয়ার
a স্কয়ার x1 স্কয়ার মাইনাস a স্কয়ার x2 স্কয়ার সমান সমান এখান থেকে a স্কয়ার কমন নিব a স্কয়ার কমন নিলে কি থাকে a স্কয়ার মাইনাস a স্কয়ার সো a স্কয়ার সমান সমান হবে কি b স্কয়ার x1 স্কয়ার a স্কয়ার x2 স্কয়ার b স্কয়ার a স্কয়ার a সমান সমান রুট ওভার b স্কয়ার x1 স্কয়ার a স্কয়ার x2 স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার মাইনাস আর গুণ করার পরের লাইনটা একটু স্যার বুঝে দেন স্যার। আর গুণ করার পয়েন্ট লাইনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে a স্কয়ারের যে টার্মগুলো আছে a স্কয়ার যেগুলোতে আছে সেগুলোকে এক পাশে নেওয়া হয়েছে আর x যেগুলো আছে সেগুলোকে আরেক পাশে নেওয়া হয়েছে স্যার ইউ আর এক্স যেখানে x আছে সেগুলোকে এক পাশে নেওয়া হয়েছে আর যেখানে a আছে সেগুলোকে আরেক পাশে নেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা তারপরে লাইনে a স্কয়ার কমন নেওয়া হয়েছে ঠিক আছে তারপরে লাইনে a স্কয়ারের মান বের করা হয়েছে স্যার মিশাই না স্যার একটু ইয়ে করতেছে। ঠিক আছে ঠিক আছে হয়েছে স্যার অল্প একটু স্যার। শেষ জি স্যার লাস্ট লাইনটা মুছেন না স্যার, লাস্ট লাইন। ওকে আমাকে এখানে কি বলতো লাস্ট ক্লাসে আমরা আসলে কোন পর্যন্ত পড়াইছিলাম ডিফারেনশিয়াল ইকুয়েশন পর্যন্ত স্যার লাস্ট ক্লাসে স্যার ম্যাথ সমস্যা ছিল স্যার 6 এর ওই এফ নাম্বারটা ওই পর্যন্তই স্যার ছিল স্যার। স্যার ওমেগা ইকুয়াল রুট কে ডিভাইড বাই এম অতটুকু পড়া আছে। আচ্ছা আচ্ছা ওকে আমি মনে হয় তোমাদের শেষ হয়ে গেছে আচ্ছা এই কোশ্চেনটা পড়াইছিলাম জি স্যার ওমেগা সমান সমান রুট ওভার কে বাই এম। আচ্ছা এই কোশ্চেনটা পড়ানো হয়েছে দ্যাট মিন্স ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পড়ানো হয়েছে স্যার তো- পুটিং স্যার
ওমেগা সমান রুট ওভার কে বাই 4 নাম্বার ইকুয়েশন পর্যন্ত পড়ানো হয়েছিল স্যার। 4 নাম্বার মানে হচ্ছে পুরো কোশ্চেনটাই পড়ানো হয়েছে। ও আচ্ছা স্যার। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসের সাথে যেটা পড়ছি সেটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেলের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন কি সেটা আমরা আসলে দেখছি, ঠিক আছে? ওকে, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন ইলাস্ট্রেট করা কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কি হবে। এই মিউট করো d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান 0। এটা হচ্ছে আমরা পাইছিলাম সিম্পল হারমোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেলের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সলিউশন আমাদের বের করতে হবে, যেটা বের করা আমাদের জন্য জরুরি, ঠিক আছে? তো এটা সলিউশন বের করার জন্য আমরা হচ্ছে একটা সলিউশন শুরুতে অ্যাজিউম করে দেব, ঠিক আছে? আমরা ধরে নিব যে এটা সলিউশন, এরপরে সেটাকে প্রমাণ করব, মানে এই ইকুয়েশনকে প্রমাণ করব যে ওই সলিউশন দিয়ে এটা করা যায় কিনা, সলভ হয় কিনা। এছাড়া আরেকটা বুদ্ধি আছে যেটার মাধ্যমে বের করা যায়, সেটা একটু তুলনামূলকভাবে কঠিন, সেটা আমি তোমাদের ক্লাসে পড়াচ্ছি না। তবে তোমাদের মধ্যে কেউ যদি সেটা সম্পর্কে ইন্টারেস্টেড হয় তাহলে সেক্ষেত্রে আমার সাথে কথা বললে আমি তাকে সেটা কিভাবে করতে হয় সেটা জানাই দেব। ওকে, তো আমরা সলিউশনের এই ইকুয়েশনের যে কি বলে এটাকে সলিউশন, যেটাকে অ্যাজিউম করব সেটা হচ্ছে x সমান সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা। এটা ধরে নিব, এটা সলিউশন হচ্ছে x is equal to a sin ওমেগা t প্লাস ডেল্টা। তো এটা যদি এটা সলিউশন হয় তাহলে কি করতে হবে, আমাকে টাইমের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যেখানে হচ্ছে যেহেতু এখানে x কে দুইবার ডিফারেন্সিয়েশন করা আছে। তাহলে আমরা এই ইকুয়েশনকে দুইবার ডিফারেন্সিয়েশন করি, করে দেখি কি হয়। তো এটাকে যদি একবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি dx বাই dt, তখন কি হবে, এখানে কনস্ট্যান্ট আছে হচ্ছে a, তাহলে এই কনস্ট্যান্ট যেটা সেটা সামনে চলে আসবে, তাহলে sin ওমেগা t প্লাস ডেল্টা এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, sin থিটা কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, cos স্যার, cos থিটা। cos থিটা, তাহলে cos থিটা। এখন কথা হচ্ছে যাকে আমি থিটা ধরছি সে কি থিটা, সে তো না থিটা স্যার, না, ওমেগা টি প্লাস সে হচ্ছে ওমেগা টি প্লাস ডেল্টা। তার মানে ওইটুকুকে আমার আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ওইটুকুকে আমার আরেকবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, ওমেগা টি প্লাস ডেল্টাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওখানে যাই a cos ওমেগা টি প্লাস ডেল্টা। এখন ওইটুকুকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, এটা কার সূত্রের মধ্যে পড়বে, u প্লাস v এই সূত্রে পড়বে না, ঠিক আছে? তো এই ফর্মটা যদি ফেলি তাহলে ddt ওমেগা টি প্লাস ddt ডেল্টা এরকমই তো হবে, তাই না? দুইটাকে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের নিয়ম, যে যদি ডিফারেন্সিয়েশনের মাঝখানে কি থাকে, প্লাস থাকে, তাহলে দুইটাকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করতে হয়। তাই পড়া ট্রাই করি। তাহলে এখানে হবে a cos ওমেগা টি প্লাস ডেল্টা। এখন ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করলে টি এর সাপেক্ষে কি হয় বলতো, এর আগে টি তো স্যার 1 হবে স্যার, টি কি হয়ে যায়, 1 স্যার, হচ্ছে 1, আর ওমেগা সামনে আসবে, তাই তো? ওমেগা যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আছে না স্যার? জি স্যার, কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্ট, তাহলে ওমেগা সামনে আসবে, আর টি কে ডিফারেন্সিয়েশন করলে ও হয় 1। আর ডেল্টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, কনস্ট্যান্ট এর কথা না স্যার, না নাকি স্যার? আব্দুল্লাহ আল জুবায়ের, স্যার 0 হবে স্যার। হ্যাঁ 0, আব্দুল্লাহ আল জুবায়ের
কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? জি স্যার। হ্যাঁ বলো। জি স্যার। হ্যাঁ, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বললাম, কনস্ট্যান্টকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? আচ্ছা, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে শূন্য পাওয়া যায়। হ্যাঁ, হ্যালো, হ্যালো। ওকে, তাহলে এটা হবে শূন্য। তাহলে আলটিমেটলি এখানে কি থাকতেছে? ওমেগা প্লাস 0, তার মানে ওমেগা আসলে ওমেগাই থাকবে। এ ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে, তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে যেটা আসে সেটা হচ্ছে এ ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। এরপরে এটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, কারণ যেটা আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে সেটা আমি উপরে করতেছি। তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে এ ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো স্যার আরেকবার তৃতীয় লাইনটা কি আরেকবার বলবেন স্যার? এই লাইন চতুর্থ লাইনটা স্যার। জি স্যার, না তার নিচের লাইন স্যার, তার নিচের লাইনটা। এটা আচ্ছা, এখানে কি ওমেগা সমান ওমেগা ইনটু 1 কত হবে? ওমেগা ওমেগা প্লাস 0 কত? ওমেগা। ওমেগা। সেই ওমেগাটা তো এখানে গুণ হিসেবে আছে, এই জন্য সেটা সামনে নিয়ে আস। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এই লাইনটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, আরেকবার ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে কি হবে? d dx বাই dt সমান সমান d dt a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা। সেকেন্ড, ঠিক আছে, a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা। সো এটা যেটা হবে d স্কয়ার x বাই dt স্কয়ার সমান সমান, এখানেও কনস্ট্যান্ট কি আছে? স্যার কনস্ট্যান্ট আছে এ ওমেগা। a ওমেগা কনস্ট্যান্ট, এটা সামনে নিয়ে আসলাম। তারপর আছে cos ওমেগা t প্লাস ডেল্টা। তো cos ওমেগা t প্লাস ডেল্টা কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1 মাইনাস sin cos এর ডিফারেন্সিয়েশন করব। 1 মাইনাস sin না, মাইনাস sin মাইনাস sin মাইনাস sin থেকে দিছে মাইনাস sin ওমেগা t প্লাস এই গেল। এরপরে যাকে আমি থিটা ধরছি সে কি থিটা? না স্যার, তাহলে ওমেগা আবার ওমেগা t প্লাস ডেল্টা এর ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? জি স্যার, সেটা করলে আমরা কি পাই? ওমেগা ওমেগা পাই। তাহলে সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো? ওমেগা পাবো। ওমেগা জি স্যার। তাহলে এটা আলটিমেটলি আমি যেটা পাচ্ছি মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t প্লাস ডেল্টা। ঠিক আছে, বোঝা গেল? জি স্যার। স্যার আমরা প্রথমে স্যার d ডিভাইড বাই dt বাই dx বাই dt দুইবার নিলাম কেন? আমরা যে এটা বের করতেছি d স্কয়ার বাই dx, d স্কয়ার x বাই dt স্কয়ার, এটা মান বের করতেছি। তো ডিফারেন্সিয়েশন তো আমার মানে স্টেপ বাই স্টেপ করতে হবে, এই জন্য ফার্স্টে dx বাই dt করছি, তারপর এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করছি। জুবায়ের কিছু বলবা? স্যার বাড়ি আজকে স্যার অনেক আত্মীয়, তো এই জন্য স্যার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওকে। আলটিমেটলি আমরা কি পাইছি? যে d স্কয়ার x বাই dt স্কয়ার সমান সমান মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে এখানে এই যে a sin ওমেগা t প্লাস ডেল্টা মানে কি? লিখতে পারি স্যার? x, জি স্যার। তাহলে আসলে কি d স্কয়ার x বাই dt স্কয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার x। x তাহলে আমি এই সমীকরণে যদি এই d স্কয়ার x বাই dt স্কয়ার মান বসাই দেই তাহলে কি হবে? এটা হবে মাইনাস ওমেগা স্কয়ার x প্লাস ওমেগা স্কয়ার x সমান সমান 0। তাহলে এই পাশে তো 0, দুই পাশে মিলে গেছে না? জি স্যার, মিলছে স্যার। যদি মিলে যায় তাহলে কি কি বলতে পারি? আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশনটা ধরে নিছি সেই সলিউশনটা কি?
সঠিক, জি স্যার। এটাই হচ্ছে প্রমাণ। এটা কি পারা যাবে? জি স্যার। এটা যদি পারো তাহলে আমরা এরপরে স্যার শেষের লাইনটা যদি একবার বলতেন। শেষের লাইনটা হচ্ছে যে এই ইকুয়েশন যেটা, এই ইকুয়েশনে আমি d স্কয়ার x বাই dt স্কয়ারের মান বসাইছি। d স্কয়ার x বাই dt স্কয়ারের মান হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার x, তো মাইনাস ওমেগা স্কয়ার x এর মান বসাইলে প্লাস ওমেগা স্কয়ার x সমান সমান হচ্ছে 0। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। তাহলে কি মুছে দিব? জি স্যার দিন, দিয়ে দেন স্যার। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল আমাদের সিম্পল হারমোনিক মোশন অসিলেট, সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করে এরকম কোন একটা অবজেক্টের জন্য আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি, এনার্জি কেমন হবে সেটা আমাদের বের করতে হবে। সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করে কোন একটা অবজেক্ট, সেই অবজেক্টের জন্য এনার্জি কেমন হবে, মেকানিক্যাল এনার্জি কেমন হবে সেটা বের করতে হবে। সো আমি ধরে নিলাম যে একটা পার্টিকেল, যেটা a particle which is executing simple harmonic motion, and this particle possesses both potential energy and kinetic energy, মানে ওই পার্টিকেলে কি থাকবে, পটেনশিয়াল এনার্জিও থাকবে এবং কাইনেটিক এনার্জিও থাকবে। ঠিক আছে, তো এইটা যদি থাকে তাহলে আসলে কাহিনী কি হবে, তাহলে মেকানিক্যাল এনার্জি কি হবে? মেকানিক্যাল এনার্জি মানে হচ্ছে যান্ত্রিক শক্তি, এবং যান্ত্রিক শক্তিটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি দুইটা সম্মিলিত ফলাফল। তো মেকানিক্যাল এনার্জি যাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, ই ইজ ইকুয়াল টু কি হবে, ই ইজ ইকুয়াল টু হবে পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তো পটেনশিয়াল এনার্জিটা ধরো আমরা প্রকাশ করলাম ইপি দ্বারা, আর কাইনেটিক এনার্জিকে প্রকাশ করলাম ইকে দ্বারা। তো এই দুটো যোগফল মিলে হবে কি, মেকানিক্যাল এনার্জি বা টোটাল এনার্জি। সো পটেনশিয়াল এনার্জি যদি আমি বের করতে চাই, পটেনশিয়াল এনার্জিটা কি হবে? ধরো আমি একটা স্প্রিং কনসিডার করছি, একটা স্প্রিং আছে, যে স্প্রিং এর মধ্যে কি হচ্ছে, ঘটনা ঘটতেছে। হ্যাঁ, এই স্প্রিংকে আমি একটা ফোর্স দিয়ে টানছিলাম, টানার কারণে সেই স্প্রিং এর মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট এক্স আছে। হ্যাঁ, এবং সেই স্প্রিং এর মধ্যে একটা প্রত্যয়ী বল এক্স তৈরি হয়েছে, এরকম একটা ঘটনা ঘটছে। সো কোন একটা জায়গায় যদি বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগ করার ফলে সেখানে যদি একটা কাজ হয়, তাহলে সেখানে কি হবে বলতো? যদি কোনো জায়গায় বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগের ফলে সরণ হয়, তাহলে সেখানে কি তৈরি হয় বলতে পারবা? কাজ স্যার। কাজ হয়, হ্যাঁ। তো আমি ধরে নিলাম যে এই স্প্রিংকে আমি ডিএক্স পরিমাণ সরণ ঘটানোর জন্য আমার ডিডব্লিউ পরিমাণ কাজ উৎপন্ন হচ্ছে। তো ইকুয়েশন কি হবে, ডিডব্লিউ সমান সমান এফ ডিএক্স। এখন কথা হচ্ছে যে শক্তি সংজ্ঞা কি বলতো? শক্তির সংজ্ঞা কাজ করার সামর্থ্যকে, হ্যাঁ, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তার মানে আমার যতটুকু কাজ হয়েছে সেটাই আসলে শক্তি, আমি যতটুকু কাজ করতে পারি সেটাই আসলে শক্তির পরিমাপক। তো আমি যেখানে কাজের মান যদি বের করতে পারি, তাহলে আমি কি বের করতে পারবো, পটেনশিয়াল এনার্জিও বের করতে পারবো এখানে। ঠিক আছে, আচ্ছা, কারণ এখানে কাজটা পটেনশিয়াল এনার্জি হিসেবে, মানে পটেনশিয়াল এনার্জিটাই পরে কাজে কনভার্ট হয়। সো কাজ আর পটেনশিয়াল এনার্জি এখানে হচ্ছে সেম কথাই। তো ডিডব্লিউ সমান সমান হবে এফ ডিএক্স। এফ সমান সমান আমরা জানি কি, কে এক্স। সো এফ সমান সমান হচ্ছে কে এক্স ডিএক্স। তো এটা হচ্ছে আমার কাজ। এখন এটা হচ্ছে অল্প ক্ষুদ্র একটা ডিসটেন্স সরানোর জন্য আমার ডিডব্লিউ পরিমাণ কাজ হয়েছে। তো আমি যদি এখন টোটাল কাজটা বের করতে চাই, টোটাল ডিসপ্লেসমেন্টের জন্য যে টোটাল কাজ হবে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে ঘটনা কি ঘটবে সেটা আমাদের একটু বুঝতে হবে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তোমরা এই যে ডিফারেন্সিয়েশন করতেছি বা ইন্টিগ্রেশন করতেছি, এগুলা আসলে মাঝে যা কি, এগুলা আসলে কি জন্য করতে হয়? ক্যালকুলাস, এগুলা ক্যালকুলাস থেকে আসছে, তাই না? তো ক্যালকুলাস এইটার শাব্দিক অর্থ হচ্ছে নুড়ি বা পাথর। তো ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ধরো একটা বড় পাথরকে তুমি ভেঙে ছোট 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 খণ্ড করলা,
সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করা। আর ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে তো ছোট ছোট অনেকগুলো পাথরকে জোড়া দিয়ে তুমি একটা বড় পাথর বানাইলা, ঠিক আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো আমার এখানে অল্প পরিমাণ কাজ আছে, তো আমি অল্প পরিমাণ কাজ থেকে যদি আমি বড় পরিমাণ কাজ বের করতে চাই তাহলে আমার কি করতে হবে, যতগুলো অল্প কাজ আছে সবগুলোকে জোড়া দিতে হবে। তো এই জন্য আমার ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করতে, জি স্যার। তো আমি এই যে ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। তো ইন্টিগ্রেশন যেহেতু আমি করতেছি, এখানে আমার আরেকটা জিনিস করতে হবে, সেটা কি, যে আমার লিমিট বসাইতে হবে। লিমিটটা কি, যে যখন ডিসপ্লেসমেন্ট ছিল এক্স, ডিসপ্লেসমেন্ট ছিল 0, তখন কাজের পরিমাণও ছিল 0। যখন ডিসপ্লেসমেন্ট ছিল ম্যাক্সিমাম এক্স, তখন কাজের পরিমাণ ছিল কত, ম্যাক্সিমাম ডাব্লিউ, ঠিক আছে। ওকে, তাহলে আমি এটাকে এখন ইন্টিগ্রেশন করি। এখানে আমি যে ফর্মুলার মাধ্যমে ইন্টিগ্রেশন করব সেটা হচ্ছে এটা x⁴n dx। এই ফর্মুলাটা লিখে রাখো, কারণ এই ফর্মুলার মাধ্যমে আমরা অনেক ইন্টিগ্রেশন করব ফিজিক্সে। x n+1 ডিভাইডেড বাই n+1, ঠিক আছে। এই ফর্মুলা হচ্ছে x n⁴ ডিভাইডেড বাই n⁴n, ঠিক আছে। তো এখানে আসলে কি হবে, এখানে দেখো dw, তাহলে একটু মানে কনজাস্টেড হয়ে গেছে, আমি উপরের লাইনটা মুছে দিই আপাতত। এখানে যেটা ছিল dw, এখানে ছিল 0 থেকে x kx dx। এখন খেয়াল করে দেখো এখানে dx এর মতো dw আছে, কিন্তু পাশে তো আর কিছু নাই, তাই না। তাহলে এখানে আসলে আছে, কিন্তু সেটা না লিখলেও চলে, এরকম কিছু, সেটা হচ্ছে w⁴0, ঠিক আছে। তো w⁴0 যদি হয় তাহলে কি হবে, w মানে n+1, 0+1 নিচে 0+1, তাই না। এটা হবে কি 0 থেকে w। আর এই পাশে কি, এখানে কনস্ট্যান্ট হচ্ছে k, এটা সামনে নিয়ে আসলাম। তারপরে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, x এর পাওয়ার হচ্ছে এখানে 1, তাহলে x 1+1, যেহেতু n এর মান হচ্ছে 1, তাহলে 1+1 থেকে x। স্যার লাইনটা যদি আবার একটু বুঝাই দিন। এই যে এখানে ফর্মুলাটা দেখো, ফর্মুলা হচ্ছে x⁴n dx, এটাকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে হবে কি x n+1 n+1, এটা হচ্ছে আমার সূত্র। এই সূত্রটা তুমি এখানে অ্যাপ্লাই করো। এখানে ছিল শুধু dw, তো শুধু dw থাকলে আমার তো x⁴n নাই, তাহলে এটা আমি কিভাবে বানাইতে পারি। তো w এর পাওয়ার যদি আমি 0 দেই তাহলে সেটা মান কত, 1 স্যার। 1, তার মানে কি সেটা দেয়া যায়, তাহলে দেয়া গেলে ঠিক আছে। তাহলে w, এটা n হচ্ছে 0, তাহলে w n+1 n+1, তার মানে w 0+1 0+1। তাহলে তারপর আমি কি বসাইছি, এখানে যে আমার যে লিমিট ছিল 0 থেকে w, সেটা বসাই দিচ্ছি। আর এই পাশে হচ্ছে k হচ্ছে আমার কনস্ট্যান্ট, এই জন্য k টা আমি সামনে নিয়ে আসছি, এটা সামনে চলে আসছে, এটাকে ইন্টিগ্রেশন করা লাগবে না। তারপরে যাকে ইন্টিগ্রেশন করা লাগবে সেটা হচ্ছে x dx। x dx মানে কি, x⁴n dx, x⁴n কত, এখানে 1 থাকলেই তো সেটা x হবে। তাহলে 1 যদি আমার n হয় তাহলে কি হবে, x⁴n+1 মানে 1+1 ডিভাইডেড বাই n+1 মানে 1+1। এখন ক্লিয়ার। জি স্যার, এখন ক্লিয়ার। তো তাইলে আমরা কি করি, এখানে এখানে আসলে কি হবে, w হবে, w 0 থেকে w সমান সমান k x² ডিভাইডেড বাই 2 0 থেকে x, ঠিক আছে। তো তারপর হচ্ছে w - 0 সমান সমান হাফ k, হাফটার সামনে নিয়ে আসলাম, x² মাইনাস, মানে একবার আপার লিমিট বসাইছি, একবার লোয়ার লিমিট বসাইছি, একবার w এর জায়গায় w বসাইছি, একবার w এর জায়গায় 0 বসাইছি। এখানেও হাফটাকে সামনে নিয়ে আসি, তারপর x² জায়গায় একবার x² বসাইছি, আর একবার x² জায়গায় 0 বসাইছি, তার মানে 0² তো 0, এই জন্য ওটা লিখছি যে হাফ k x² ডিভাইডেড বাই 0। সো এখানে হবে কি, w সমান সমান হাফ, ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার।
তো আমরা জানি যে যেটা হচ্ছে আমার কাজ সেটাই হচ্ছে আমার এনার্জি বা পটেনশিয়াল এনার্জি। তো আমরা লিখতে পারি W সমান সমান হচ্ছে ইপি। ইপি সমান সমান কি হবে, হাফ কে এস স্কয়ার, হাফ কে এক্স এর মান কত আমরা জানি, এক্স এর মান হচ্ছে a sin ওমেগা টি প্লাস 5 বললাম, সমস্যা নেই। ঠিক আছে, ওই ওখানে ফাই ডেল্টা যে কোনো একটা ধরলেই হয়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা হচ্ছে ইনিশিয়াল ফেজ, মানে আদি দশা একটা ধরতে হয়। অনেক সময় আদি দশা শূন্য থাকে, তখন ওটা লিখতে হয় না, আর যখন আদি দশা শূন্য না থাকে তখন ওরকম একটা কনস্ট্যান্ট ধরে নিতে হয়। সো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। সো এখানে আমি এক্স এর মানটা বসাইছি, যেটা আমরা ওই যে এর আগে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনে ইউজ করতাম, এক্স সমান সমান a sin ওমেগা টি, আর সাথে একটা আদি দশা অ্যাড করে দিচ্ছি। কি হবে, এক্স সমান সমান a sin ওমেগা টি প্লাস 5। ঠিক আছে, বোঝা গেল? জি স্যার। তাহলে এটা হচ্ছে কার ইকুয়েশন, পটেনশিয়াল এনার্জি ইকুয়েশন। কিন্তু এখানে আমি একটা ভুল করছি, কিন্তু তোমরা সেটা ধরো নাই বা বুঝতে পারো না। কি ভুল করছি বলো তো? বলো তো কি ভুল করছি? সাইন স্কয়ার হবে নাকি স্যার? হ্যাঁ, ওইখান থেকে এক্স স্কয়ার ছিল, আমি তো এক্স স্কয়ার মান এক্স স্কয়ার বসাই নাই, আমি শুধুমাত্র এক্স বসাইছি। এটার সাথে স্কয়ার হবে, স্কয়ারটা কেমন হবে, হাফ, মানে এই যে a স্কয়ার sin স্কয়ার হবে। ইপি সমান সমান হাফ a স্কয়ার sin স্কয়ার ওমেগা টি প্লাস 5। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। স্যার পরীক্ষায় কি স্যার প্রতিবেদন আসবে? পরীক্ষায় প্রতিপাদন অনলাইনে হলে তো আর আসবে না, তো শিখতে তো হবে। জি স্যার। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা কাইনেটিক এনার্জি কিভাবে স্যার বের করব, বসিয়েন না স্যার, স্যার একটু হ্যাঁ স্যার শেষটুকু লিখিনি তো। নেক্সট ক্লাসে আমরা কাইনেটিক এনার্জি কিভাবে বের করব সেটা দেখব, তারপরে পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি যোগ করে টোটাল এনার্জি বের করা হবে। স্যার আজকের ক্লাসটা তো রেকর্ড হচ্ছে না স্যার, আজকে এটা আপলোড করবেন না? আগে তো 4টা ক্লাস আছে স্যার, ওই 4টা দেখছি।